গেল ম্যাচে মানে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা বাংলাদেশকে ঠিক 169 রানের টার্গেট দিয়েছিল। সেই ম্যাচে 45 বলে 61 রান করেছিলেন সাইফ হাসান। আজকে 6টা বল বেশি খেলেছেন, 51 বল ফেস করেছেন, রান করেছেন 8 বেশি 69, 3টা 4-এর সাথে ছিল 5টা 6-এর মার। তারপরও গেল ম্যাচে যেখানে বাংলাদেশ মোটামুটি হেসে খেলে শ্রীলঙ্কাকে হারিয়েছে 169 রানের টার্গেটে, সেখানে ভারতের সাথে পরাজয়ের ব্যবধানটা 41 রানের। পুরো 20 ওভার বাংলাদেশ ব্যাটিং করতে পারেনি, অল আউট হয়ে গেছে জাকের আলী অনিকের দল। কারণটা আসলে কি, কোথায় পার্থক্যটা হলো? গেল ম্যাচে যে 37 বলে 58 রানের ইনিংসটা খেলেছিলেন তাওহিদ হৃদয়, সেই ইনিংসটা আজকে মিসিং ছিল। সাইফের 69 রানের পর বাংলাদেশের হয়ে সেকেন্ড হাইয়েস্ট রান করেছেন পারভেজ ইমন, যিনি লিটনের পরিবর্তে খেলেছেন। লিটন ইনজুরি কারণে এই ম্যাচটা খেলেননি। 21 রান তিনি করেছেন এবং শুরুর দিকে একটু স্লো ছিলেন ইমন। পাওয়ার প্লেতে বাংলাদেশ 41-42 রান তুলেছে এবং একটা উইকেট হারিয়ে তখন বাংলাদেশ ম্যাচে ছিল। বুমরা পাওয়ার প্লেতে 3টা ওভার বল করেছেন। বাংলাদেশ খেলাটাকে ডিপে টানতে চেয়েছে। বাংলাদেশের শেষ 5 ওভারে 60 রান দরকার ছিল। টি-20 ক্রিকেটে আপনার হাতে যদি উইকেট থাকে 5টা 6টা বা 7টা, আপনি এক্সপেক্ট করবেন 5 ওভারে আপনি 60 রান তুলতে পারবেন। বাংলাদেশের হাতে উইকেট ছিল না। বাংলাদেশ 6 জন স্পেশালিস্ট ব্যাটার নিয়ে খেলেছে। সে কারণে যখন 5টা উইকেট চলে গেছে, অন্য প্রান্তে সাইফুদ্দিন বা রিশাদ বা তানজিম সাকিবের উপর ভরসা করার মতো সামর্থ্য দেখাতে পারেননি সাইফ হাসান। তাকেই একাই লড়তে হয়েছে এবং আস্কিং রান রেটটা তখন ক্রমান্বয়ে বেড়েই চলেছে এবং ওই জায়গায় আসলে পার্থক্যটা হয়ে গেছে যে সাইফকে কেউ আজকে সাপোর্টটা দিতে পারেননি। তবে বোলিংটা কিন্তু বাংলাদেশের ভালো হয়েছে। পাকিস্তানের বিপক্ষে মাস্ট উইন ম্যাচের আগে বাংলাদেশ যথেষ্ট আত্মবিশ্বাস বোলিং থেকে সঞ্চয় করতে পেরেছে, যদিও বোলিং লাইন আপটাই পুরোপুরি পাল্টে ফেলেছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। আজকে মুস্তাফিজ খেললেও তাসকিনকে রেস্ট দেওয়া হয়েছে, শরীফুলকে রেস্ট দেওয়া হয়েছে, শেখ মাহিদিকে খেলানো হয়নি। সাইফুদ্দিন কামব্যাক করেছেন। সাইফুদ্দিন শেষ ওভারে মাত্র 4 রান দিয়েছিলেন, যেটা মোমেন্টামটাকে ফার্স্ট ইনিংস শেষে বাংলাদেশের দিকে নিয়ে এসেছিল। মুস্তাফিজ আজকে একটা উইকেট পেয়েছেন এবং তার নামের পাশে এখন 150টা উইকেট। সাকিবকে টপকে বাংলাদেশের টি-20 ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী এখন মুস্তাফিজুর রহমান। হি হ্যাজ বিন ইকোনমিক্যাল। সাইফুদ্দিন প্রথম 2 ওভারে 33 রান দিলেও শেষ ওভারে মাত্র 4 রান দিয়ে ভালো একটা কামব্যাক করেছেন। তানজিম সাকিব আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন, ইকোনমিটা তার ভালো ছিল। রিশাদ 2টা উইকেট পেয়েছেন, ক্রুশাল 2টা উইকেট, একটা রান আউট করেছেন অভিষেক শর্মার, যেটা এই ম্যাচের টার্নিং পয়েন্টই আসলে বলা যায়। তো সব মিলিয়ে ভারতকে 168 রানে আটকে রাখতে পারাটা বাংলাদেশের জন্য অবশ্যই সাফল্যের। বোলিং লাইন আপটা বা বোলিংটা এই ম্যাচে বাংলাদেশকে আশা জাগাতেই পারে যে হ্যাঁ, পাকিস্তানকেও হারানো সম্ভব। তবে দিন শেষে এই হারটা খুব বেশি মন খারাপ করাবে না টিম ম্যানেজমেন্টকে, কারণ বাংলাদেশ জানতো এই ম্যাচটা যদি বাংলাদেশ জিতেও যেত, বাংলাদেশকে পাকিস্তানকে হারাতেই হতো। কারণ বাংলাদেশের রান রেট, ভারতের রান রেট, পাকিস্তানের রান রেট বলছে যে পাকিস্তান 4 পয়েন্ট, ভারত 4 পয়েন্ট এবং বাংলাদেশের 4 পয়েন্ট হলে রান রেটে বাংলাদেশকে হয়তো বাদ পড়তে হতো। তো এখন হিসাবটা আগে যা ছিল এখনও তাই। ভারতের সাথে হারটা খুব বেশি ম্যাটার করছে না। আপনার ভারতের সাথে জিতলেও পাকিস্তানকে হারাতে হতো, এখনও আসলে পাকিস্তানকে হারাতে হবে। এবং পাকিস্তান ম্যাচের আগে টিম ম্যানেজমেন্ট থেকে একটা বার্তা ছিল যে আগের রাতে বাংলাদেশ দল খুব বেশি মন খারাপ করে হোটেলে ফিরতে চায় না, কারণ আত্মবিশ্বাস একটা খুব ক্রুশাল বিষয়। মোমেন্টাম খুবই ক্রুশাল এই ধরনের এনকাউন্টারের আগে। তো বাংলাদেশ যদি একটা বড় ব্যবধানে হারতো ভারতের কাছে বা ফাইটই করতে না পারতো, সেক্ষেত্রে হয়তো আত্মবিশ্বাস একটা ভালো ধাক্কা খেত। এখন 41 রান বড়, তবে বাংলাদেশ 15 ওভার পর্যন্ত ম্যাচে ছিল সেকেন্ড ইনিংসেরও। ফার্স্ট ইনিংস শেষে বাংলাদেশ এগিয়ে ছিল। এই জিনিসগুলো বাংলাদেশকে পাকিস্তানের বিপক্ষে মাস্ট উইন এনকাউন্টার আগে নিশ্চিতভাবে আত্মবিশ্বাস দেবে। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.